একটি ঘটনা শুনে আপনাদের, সেটা ইতিহাসের ঘটনা নয়, সেটা আমার জীবনের ঘটনা। একটু আগে ব্রাহ্মণবাড়িয়ার হুজুর বয়ান করে গেছেন, ওনাদের দেশে ওয়াজ করতে গেছিলাম প্রায় 30-35 বছর আগে। সেখান থেকে বাড়ি ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেলাম, রেলে বাড়ি ফেরার জন্য। রেল স্টেশনে গিয়ে দেখি গাড়ি ছেড়ে দেয়, টিকিট পাওয়া যাবে না, গাড়ি ধরলে টিকিট ছাড়া ধরা যায়। তখন রেলগাড়ির ভিতরে বিনা টিকিটে যারা গাড়ি চড়ে তাদেরকে টিকিট দিয়ে পয়সা ভাড়া আদায় করার দায়িত্বশীল সরকারের বেতনভোগী কর্মচারী নিয়োজিত থাকতো। তখন তাকে টিটি সাহেব বলা হতো। আমি টিটি সাহেবকে বললাম, আমি টিকিট নিতে পারিনি, আমাকে একটা টিকিট বানিয়ে দিন, আর যা ভাড়া হয় নিয়ে যান। তিনি আমাকে বলেন টিকিট বানিয়ে দেওয়া যাবে না, অথচ সরকার তাকে ভাড়া দেয় টিকিট বানিয়ে দেওয়ার জন্য। আমাকে বলে টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম কেন? তিনি বললেন টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেলে চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম জরিমানাও দেব, ভাড়াও দেব, আমাকে টিকিট দিন। তিনি বললেন আপনার জরিমানাও লাগবে না, ভাড়াও সবটুকু লাগবে না, আপনি বিনা টিকিটে যা ইচ্ছা আমাকে দিয়ে দিন। কিভাবে দিব বিনা টিকিটে? আপনারা বলুন তো, বিনা টিকিটে যদি আমি তাকে যা ইচ্ছা দিয়ে দেই, এই টাকাটা কি সরকারের তহবিলে যাবে না তার পকেটে থাকবে? এই লোকটা অশিক্ষিত বলে সরকার তাকে চাকুরি দিয়েছে, না শিক্ষিত? নীতিশীল না দুর্নীতিবাজ? কেন দুর্নীতিবাজ? শেষ বিচারের ভয় নাই। কেন দুর্নীতিবাজ? শেষ বিচারের ভয় নাই। এই ঘটনায় পরিষ্কার হলো, যার অন্তরে শেষ বিচারের ভয় নাই, সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত সাদা সিধা জীবনযাপন করতেন। আগের থেকে যে চিন্তনা, সে হঠাৎ করে উমরকে দেখলে বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা বলে কল্পনাও করতে পারত না, সাধারণ একজন মুসাফির মনে করত। সেই খলিফা উমর এক সময় মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কোথাও সাথে খাওয়ার মতো কিছু নাই, পেটে বড় খিদা লেগেছে। মরুভূমিতে তো দোকানপাটও নাই, বাড়িঘরও নাই, খাদ্যও নাই, পানীয় নাই, কি করবেন পেটে খিদা লাগলে? দেখেন মরুভূমিতে এক পাল ছাগলের রাখালি করছে একটি রাখাল ছেলে। সেই রাখাল ছেলে তার পালের একটি ছাগলের দুধ দোহন করে নিজে পান করেছে। খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়ে বললেন, রাখাল ভাই, আমার পেটে বড় খিদা, আর একটি ছাগলের দুধ দোহন করে আমাকে দাও, আমি একটু পান করি, আমার পেটের খিদা নিবারণ করি। রাখাল ছেলে খলিফা উমরকে চিনত না, সে ভাবলো একজন পথিক মুসাফির। রাখাল ছেলে বলল, মুসাফির মিয়া, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা উমরের আশা পুরাইল না? নৈরাশ হলেন? নৈরাশ হলেন, কিন্তু দুঃখিত না হয়ে আনন্দিত হলেন। কারণ আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে মালিকের অনুমতি ছাড়া কাউকে মালিকের মাল দেয় না, এতেই আমার আত্মা তুষ্ট। কিন্তু সমস্যা হলো, সর্বযুগেই এমন কিছু চাটুকার থাকে, চাটুকার, যারা এত সুন্দর সুন্দর কথা বলে, শুনলে মনে হয় নবীগণের কথা, আর এত বিশ্রী কাজ করে দেখলে মনে হয় ফেরাউনের কাজ। সর্বযুগেই এমন কিছু চাটুকার থাকে যারা কথা বলে নবীর মতো, কাজ করে ফেরাউনের মতো। এই রাখাল ছেলেটাও এইরকম চাটুকার কিনা তাকে পরীক্ষা করতে হবে। খলিফা উমর রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, তুমি যদি একটি ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো, আমি দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে, আর একটি ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাবে। রাখাল ছেলে মুসাফির, খলিফা উমর চিনে না মুসাফির চিনে? রাখাল ছেলে বলল, মুসাফির মিয়া, তোমার কথা মতো একটি ছাগল, দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, এমত অবস্থায় আমার মালিক যদি গুনে দেখে ছাগল একটা কম, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে ছাগল একটা কি করেছিস, তখন আমি কি জবাব দিব? মুসাফির লোকটা রাখাল ছেলেকে বুদ্ধি বাতলিয়ে দিয়ে বলে,
মালিক যদি জিজ্ঞাসা করে ছাগল একটা কম কেন, তুমি বলবে ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে। বাঘে ধরে ছাগল নিয়ে গেলে রাখাল ছেলে ফিরাবে কি করে? কাজেই তুমি নির্দোষ সাব্যস্ত হয়ে যাবে, তোমাকে মালিকে কোনো রকমের দণ্ড দিতে পারবে না। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে এই মুসাফির লোকটার উপর দারুণভাবে ক্ষেপল, ক্ষিপ্ত হলো মুসাফির লোকটার উপর। বলে, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার মালিককে যদি আমি বলি একটি ছাগল বাঘে ধরে নিয়ে গেছে, আমি মালিকের বিশ্বস্ত চাকর, আর কোনো আপত্তি করবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করেছিলি, তখন কি জবাব দেব? ঘটনার দ্বারা আমরা কি পাইলাম? শেষ বিচারের ভয় যার অন্তরে তাকে, সে রাখাল ছেলে হলেও অসৎ হতে পারে না। রাখাল ছেলে হলেও অসৎ হতে পারে না, দুর্নীতিবাজ হতে পারে না, তসরুপকারী হতে পারে না, আত্মসাৎকারী হতে পারে না। সকল প্রকার পাপ থেকে, গুনাহ থেকে, অপরাধ থেকে মানুষকে একমাত্র শেষ বিচারের ভয় রক্ষা করতে পারে।